আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনারা একটা তেহারি বানাইয়া দেখাইমু লামর মিট দিয়া। আমরা সিলেটি ভাষায় এটারে আখনি খাওয়া হয়। তো দেখো আমি কিলাখান আখনিটা বানাই। আখনি বানাইতে যা যা উপকরণ দরকার, এখানে আমি 2 কেজি লামর মাংস নিছি, 1 কেজি চিনি গুঁড়া চাউল, 2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন পেস্ট, 2 টেবিল চামচ আদা পেস্ট, 7-8টা লং, 10-12টা গোলমরিচ, 3 পিস দারুচিনি, কিছু জয়ত্রী, 2টা কালো এলাচি, 6-7টা গ্রিন এলাচি আর কিছু তেজপাতা, হাফ টিস্পুন জয়ফল গুঁড়া, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া আর 2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া আর 10-12টা কাঁচামরিচ, কিছু বাদাম পেস্ট, কাঠবাদাম আর কেশোনাট, 1 কাপ গুঁড়ো দুধ, 3-4টা আলু বোকরা, তেল, ঘি আর স্বাদ মতো লবণ। আখনির মিটটা রান্নার লাগে আমি প্রেসার কুকারও ঘি আর তেলটা দিলাই। আর সব আস্ত মশলা লং এলাচি তেজপাতা দারুচিনি সবটি আমি দিলাইরাম। আর প্রথমে রসুন পেস্ট, পাশাপাশি আদা পেস্ট একটু বালা করে নাড়া লাগবো যাতে করে জ্বলে না। রসুন আদা ব্রাউন হয়ে আইছে, এখন আমি বাদাম পেস্ট দিলাই। আর বালা করে নাড়া লাগবো যাতে বাদাম পেস্টটা জ্বলে না। 4-5টা কাঁচামরিচ দিলাই আর মাংসটা দিলাই। মাংস দিয়ে আমি বালা করে মিক্স করে লইমু আর পেঁয়াজ কুচি দিলাইমু, স্বাদ মতো লবণ। এখন আমি বালা করে আবার মিক্স করে লইমু। যে গুঁড়া মশলা রাখছিলাম সব গুঁড়া মশলাগুলো এখন আমি দিলাইমু। এখন আমি প্রেসার কুকারটা ডাকিয়ে দিলাইমু 20-25 মিনিটের লাগি। মাংসটা কষিয়ে আইছে। আমি প্রেসার কুকারও রাঁধছি, আপনারা চাইলে নর্মাল হাঁড়িতে রাঁধতে পারবা। আমি এখন চেক করা মাংসটা সিদ্ধ হয়ে গেছে নি। আর একটু সফট হইলে বালা, এর লাগে আমি আরো 1 কাপ পানি দিলাম, দিয়ে আরো 10 মিনিটের মতো জাল দিলাইমু। আখনি বানানির লাগি আমার মাংসটা রেডি হয়ে গেছে। প্রেসার কুকার থাকি মাংসগুলো আমি আলাদা একটা হাঁড়ির মাঝে ডালি লইছি। যে চাউল আমি দইয়ে রাখছিলাম চাউলগুন দিলাইমু, মাংসর লগে মিক্স করে লইমু বালা করি। আর কিছু কিশমিশ আর কাঁচামরিচ দিলাইমু যাতে করে টেস্টটা ভালো হয়। যে গুঁড়ো দুধ রাখছিলাম গুঁড়ো দুধটা মিক্স করে লইমু। চাউলটা বালা করে মিক্স করিয়া আমি এখন পানি দিলাইমু। আর পানির মেজারমেন্ট হয়েছে, আমি যে 1 কেজি চাউল নিছিলাম আর আমি যে কাপ দিয়ে মেজারমেন্ট করছি এটাই আমার 4 কাপ চাউল হয়েছে। তো আমার নিয়ম হয়েছে গিয়ে আমি 8 কাপ পানি দিতাম, আমি 1/2 কাপ কম দিমু, এতে করিয়া আখনিটা জোর জোর হইব। আখনিটা এখন আমি ডাকিয়ে রাখলিমু 10 মিনিটের লাগি, আর চুলাটা একবারে লইতে রাখমু। 10 মিনিট পরে আমি বালা করে লাড়ি লইমু আর চেক করমু যাতে চাউলগুন সুন্দর হইয়া বালা করে সেটেল হয়। দেন আমি ওভেনে রাখি দিমু 30 মিনিটের লাগি। 30 মিনিট পরে আশা করি আখনিটা রেডি হয়ে যাব। আখনিটা আমার রেডি। এখন আমি কিছু কেওড়া ওয়াটার ছিটাইয়া দিলাইমু আর পাশাপাশি কিছু ঘি দিলাইলে ঘিটা 5 মিনিটের ভিতরে মেল্ট হয়ে যাব, এতে করে সুন্দর একটা স্মেল আয়। আখনিটা আমার রেডি। আখনি থেকে যে বালা একটা গ্রান আর আশা করে খাইতেও ভালো লাগবো। আখনির লগে খাওয়ার লাগি আমি কিছু সিদ্ধ ডিম দিয়ে হালকা করে বাজিয়ে দিলাইছি। আপনারা ভালো না লাগলে আপনারা ডিমটা স্কিপ করতে পারবা। আমি জিলাখান আখনি বানাই আপনারা লগে শেয়ার করছি, আর আপনারা ট্রাই করবা, আশা করি ভালো লাগবো।
আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইরে ভিডিওটা দেখার লাগি।